মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কোনো মানুষ তার জবান থেকে যা কিছুই বের করে না কেন, জবানের সমস্ত কিছু বের করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জবানের বের হওয়া কথাটা রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই মানুষ যখনই যা কিছু করতে চায় ঠিক তখনই যেন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে যেন মনে রাখে। আল্লাহ তাআলা কি বলেছেন, জবানের হেফাজত কেমন করে করার জন্য করেছেন, আল্লাহ তাআলা এই জিনিসটা বারবার বলেছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাই ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি লাহুল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত গোটা শরীরের মধ্য থেকে দুইটা জিনিসের হেফাজত করবে, দুইটা জিনিসের জিম্মাদারি হয়ে যাবে, আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার, মাই ইয়াযমান লি মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখানে যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে জবান, এই জবানকে যদি কেউ হেফাজত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানকে হেফাজত করার কারণে আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে, দুই রানের মধ্যবর্তী যে একটা গোশতের টুকরা আছে, কি আছে? গোশতের টুকরা আছে, যেটাকে আমরা লজ্জাস্থান বলে থাকি। এই লজ্জাস্থানের যে ব্যক্তি সংরক্ষণ করবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, দ্বিতীয় অংশের ব্যাখ্যা এভাবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোন বান্দা যেন তার দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে জবানকে হেফাজত করা। প্রথমটা নিয়ে আমার আলোচনা, জবানের হেফাজত কিভাবে করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম শরীফের হাদিসে উল্লেখিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে ধনী ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে ধনী ব্যক্তিকে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানা মতে, আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সব থেকে ধনী ব্যক্তি তো আমরা তাকেই বলে থাকি যেই ব্যক্তির ধন সম্পদ, যেই ব্যক্তির মাল সামানা বেশি, তাকেই তো আমরা ধনী বুঝে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাদের কথা ঠিক হয় নাই। সব থেকে ধনী ব্যক্তিকে আর সব থেকে গরিব ব্যক্তিকে আমার কাছ থেকে শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, শোনো, কাল কিয়ামতের দিন এমন কিছু লোক থাকবে যাদের আমলনামার পাল্লা এতটুকু ভারী হবে, দুনিয়ার জমিনে তারা দান সদকা এমন ভাবে করবে, তাদের জিহ্বা দ্বারা আমল এমন ভাবে করবে, মনে হবে তার আমল দেখে মনে হবে সে জান্নাতি হয়ে গেছে। কাল কিয়ামতের দিন তাদেরকে যখন কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, কিয়ামতের ময়দানে দাঁড় করানোর সাথে সাথে তাদের পিছনে একদল লোক দৌড়াইতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতে থাকবে, আল্লাহ,
এই ব্যক্তিটার আমলনামা যদিও বেশি, আল্লাহ এই ব্যক্তিটা জবানের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিয়েছে, এই ব্যক্তিটা জবানের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ আমরা এই কষ্টের বদলে দুনিয়ার জমিনে কোন তার ক্ষমতার বলে, তার জোরের বদলে দুনিয়ার জমিনে তার কাছ থেকে কোনো কিছু পাই নাই, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাও করি নাই। আল্লাহ আজকের এই দিনের জন্য আমি আপনার কাছে ফরিয়াদ জানাইতেছি মালিক। আল্লাহ এই ব্যক্তির আমলনামা থেকে আমাকে যেই পরিমাণ গালি দিয়া, যেই পরিমাণ মুখের মাধ্যমে, যেই পরিমাণ জবানের মাধ্যমে কষ্ট দিয়া আমাকে আমার এখান থেকে নেকি নিয়ে গেছে, আমার এখান থেকে গুনাহ নিয়ে গেছে, আল্লাহ আজকে তার ওই পাহাড় সম পরিমাণ আমল থেকে আমি চাইতেছি আল্লাহ আমার কষ্টের বদলেতে তার পাহাড় সম পরিমাণ আমল থেকে আমাকে দিয়ে দেন। এমন ভাবে আমল চাইতে 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 ওই লোকের পিছনে মানুষ ভিড় হয়ে থাকবে, তার এত এত আমলগুলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমলগুলা সম্পূর্ণ শেষ হওয়ার সাথে সাথে এরপরেও পিছনে লোকগুলা বাকি থাকবে, পিছনে লোকগুলা বাকি থাইকা ওই ব্যক্তির কাছে চাইতেই থাকবে, চাইতেই থাকবে। এক পর্যায়ে সে শূন্য হাতে ফিরে তাকায় থাকবে। এবার আল্লাহ তাআলা বলবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কিভাবে? বলে তাদের দুনিয়ার জমিনে যেই পরিমাণ কষ্ট দিছিল, যারা বাকি আছে, যাদের আমলনামা আজকে সে শোধরাইতে পারে নাই, ওই ব্যক্তিদের কষ্টের জায়গা থেকে, জাহান্নামের জায়গা থেকে যেই সমস্ত গুনাহ অর্জিত আছে, তাদের গুনাহের বোঝা তার মাথায় দিতে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তাকে কি বলতে হচ্ছে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে সবথেকে গরীব। তার ধনাঢ্যতা দুনিয়ায় দেখছো, সে মানুষের মাঝে অনেক কিছু বিলিয়েছে। এই যে শীত, শীতের মধ্যে কম্বল বিতরণ করেছে, শীতের মধ্যে মানুষকে এটা সেটা দিয়ে নেকের পাল্লাকে ভারী করেছে, কিন্তু সে এই জিনিস ভাবে নাই যে আমার সামান্য জবানের নড়চড় হওয়ার দ্বারা, হ্যাঁ সামান্য জবানের কষ্টের দ্বারা এই মানুষগুলার আমল থেকে যে আমাকে, হ্যাঁ এই মানুষগুলাকে যে হাসরের ময়দানে আমাকে আমল দিতে হবে, সেই জিনিসটা লক্ষ্য করে নাই। আল্লাহ তাআলার ভয়কে সে লক্ষ্য করে নাই। অনর্থক কথাবার্তা থেকে সে বাঁচতে চেষ্টা করে নাই। জোরে কথা বলা থেকে সে বাঁচতে চেষ্টা করে নাই। অথচ আমরা আমাদের এই সমাজে মানুষকে অহরহ গালিমন্দ করছি। হ্যাঁ, জোরের কারণে সন্তানকে এমন কিছু গালি দিচ্ছি যেটা সন্তান শিখে অন্যকে কষ্ট দিচ্ছে। কথা ঠিক না? আল্লাহ তাআলা অন্যটা আয়াতে বলতেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ডাকে না এমন ব্যক্তিকেও গালি দিও না। অর্থাৎ কাফের মুশরিক বেদুইনকেও তোমরা গালি দিও না। কি করিও না? কাফের মুশরিকদেরকেও গালি দিতে না করছে। আয়াতের পরের অংশে বলা হয়, যদিও তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, যদিও তারা আল্লাহকে গালি দেয়, তারা না বুঝে গালি দেয়, তোমার সামনে তো, তোমার কাছে তো আয়াত পৌঁছাইছে, তোমার কাছে তো কোরআনের ব্যাখ্যা পৌঁছাইছে, তোমার কাছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের হাদিস পৌঁছাইছে, তুমি কেন গালি দিলা? অথচ হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। এই জবান দ্বারা অনর্থক গীবত শিকায়ত করতে থাকি। গীবত কি জিনিস, সেই জিনিস থেকে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বাঁচার জন্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা আজকে চায়ের স্টলে, যেখানেই দুনিয়াবি মজলিস কায়েম হইতেছে, যেখানেই দু চারজন মানুষ কোরআনের এই মজলিস ব্যতীত, মসজিদ ব্যতীত যেখানেই উপস্থিত হচ্ছে, সেখানেই গীবত শিকায়ত করার জন্য মানুষ ভিড় জমাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হ্যাঁ, গীবত সেটা জিনার থেকেও খারাপ জিনিস, অধিক খারাপ জিনিস। প্যারে হাজরিন,
আমাদের জবানকে হেফাজত করতে হবে। কি করতে হবে? জবানকে হেফাজত করতে হবে। আমি আপনি জবানকে হেফাজত না কইরা মানুষের দোষ ত্রুটি তালাশ কইরা যেই পরিমাণ আমরা দান সদকা কইরা মানুষের ভালো কাজের সাথে জড়িত হইয়া যেই পরিমাণ নেক আমল আমরা করে থাকি, এই সমস্ত নেক আমলগুলা আমাদের এই জবানের গুনাহের কারণে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হওয়া নিয়ে আমাদের প্রসিদ্ধ একজন আলেম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটার কিছু বদ স্বভাব ছিল। বদ স্বভাব কি? ঘোড়াটা যখন পায়খানা করত, পায়খানা করার পর এই ঘোড়াটা এমন একটা বদ স্বভাব ছিল, ঘোড়ার এই বিষটা ছাড়ার সাথে সাথে এই বিষটার মধ্যে গিয়া নাক লাগায় গ্রাম নিত। ঘোড়ার বদ স্বভাব। কি স্বভাব? অথচ ওই ব্যক্তির পালের মধ্যে যত ঘোড়া ছিল সব থেকে শক্তিশালী এবং মজবুত ঘোড়া ছিল ওইটা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তিটা ঘোড়াটাকে নিয়ে এরিয়ার মধ্যে বিচরণ করত, কিন্তু কোন জায়গায় মানুষের সাথে সফর করতে পারতো না। বলিষ্ঠ ঘোড়া যদিও, পালের মধ্যে সব থেকে দামি ঘোড়া যদিও, মানুষ এর সাথে বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তির সাথে সফরে যাইতে পারতো না। কারণ কি? বলে সফরে যাইতে না পারার কারণ হচ্ছে ওই ঘোড়াটার বদ খাসলত, ওই ঘোড়াটার বদ স্বভাব। একবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আপনি এই স্বভাবটা তার থেকে দূর করে দেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা কি করছে? দোয়া কবুল করছে। এর মাঝখানে ওই ব্যক্তির ধৈর্যটা হারায় গেছে। কি হারায় গেছে? ধৈর্য হারায় গেছে। ধৈর্য হারায় যাওয়ার পর ওই ব্যক্তিটা দোয়া কবুল হওয়ার পর, আমাদের বাঙালিদের স্বভাব বিশেষত আমরা কোনো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধারণ করি কম। কি করি? কম ধৈর্য ধারণ করি কম। কাজ যদি এখন করি এখনই আমার ফল দিতে হবে এরকমটা করি, তাড়াহুড়া করি। অথচ না, ধৈর্য ধারণ করতে বলেছেন আল্লাহ তাআলা। ধৈর্যদারদেরকে পছন্দ করেন, ধৈর্যকারীদেরকে পছন্দ করেন, ধৈর্য ধারণকারীদেরকে। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। প্যারা হাজিরিন, ওই ব্যক্তি দোয়া কইরা সাথে সাথে ঘোড়া নিয়ে রওনা দিছে। সবাই যায় এক পথে। কোন পথে? এক পথে। সবাই যাচ্ছে এক পথে। সমস্ত সফরকারীরা, সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিরা যাচ্ছে এক পথে, আর ওই ব্যক্তি যাচ্ছে আরেক পথে। শক্তিশালী ঘোড়া, সবার সাথে গিয়ে উঠতে পারবে এমন মনোবল নিয়া। কিন্তু ঘোড়ার বদ খাসলত কি? ঘোড়ার বদ খাসলত হচ্ছে যখনই মল ত্যাগ করে মলের মধ্যে নাক লাগায়, নাক লাগায় শুনে। এই কারণে ঘোড়া বারবার পিছিয়ে যায়। ঘোড়া যেন বারবার পিছিয়ে না যায়, ওই ব্যক্তি অন্য পথে যাওয়ার জন্য রওনা দিছে। রওনা দেওয়ার পর পথিমধ্যে একটু যাওয়ার পর আরেকজন ব্যক্তি তার সাথে শামিল হয়েছে। দেখে ঘোড়া 10 হাত যায়, আবার জায়গায় রওনা হয়, আবার জায়গায় এসে পৌঁছে যায়। বলে কেন? ওই যে বদ খাসলত, বদ স্বভাব, এই যে বদ খাসলত, বদ স্বভাবটা তার ভিতরে আছে, এই কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। তো ঘোড়া নিয়ে রওনা দিছে। রওনা দেওয়ার পর ওই ব্যক্তি আরেক ব্যক্তি তার সাথে অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পর ওই ব্যক্তিকে বলতেছে, ভাই আমার সাথে যে ঘোড়াটা আছে, ঘোড়ার একটা বদ খাসলত আছে, আমি তো সম্ভ্রান্ত ব্যক্তি, তুমি তো আমার সাথে সফরে যাইতে চাও, এজন্য তুমি ওই পথ ছাইরে এই পথে আসছো। আমার এই ঘোড়াটাকে যখনই মল ত্যাগ করবে, মল ত্যাগ করার সাথে সাথে তুমি তার পিছনে বাড়ি মারবা। কি করবা? পিছনে বাড়ি মারবা। পিছনে বাড়ি মারবে। কথা বলার পর যেই নিয়ম করছে সেই নিয়মে অগ্রসর হচ্ছে। যাইতে 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 গন্তব্যস্থলে যাওয়ার আর একটু বাকি, সফর শেষ হওয়ার আর একটু বাকি। এমন সময় ওই ব্যক্তির পথটা ভিন্ন হয়ে গেল, ওই ব্যক্তি চইলা গেল। এরপর ঘোড়া করছে কি, ওই যে দৌড়াইতেছে, এতক্ষণ বাড়ি খাইছে পিছনে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। অনেকক্ষণ দেরি হওয়ার পর ঘোড়া তাকায় দেখে এবার মল ত্যাগ করার সময় হয়েছে। মল ত্যাগ করছে, ওই যে বদ খাসলত ঘোড়া করছে কি, পিছনে তাকায়া মল শুনতেছে।
মল শুঙে দেখি কি আগের মতো আর পাছায় বাড়ি পড়ে না। কি পড়ে না? পাছায় বাড়ি পড়ে না। তো এ পর্যায়ে গোড়া করছে কি, ওই যে আগে যত জায়গায় মল ত্যাগ করে আসছে সেই মলের পিছনে, হ্যাঁ, মলের গ্রান নেওয়ার জন্য, গন্ধ নেওয়ার জন্য সেই গোড়া উল্টা দিকে দৌড়াইয়া আবার যেখান থেকে রওনা দিছে সেখানে পৌঁছে গেছে। কি হয়েছে? যেখান থেকে রওনা দিছে সেখানে পৌঁছে গেছে। এই ঘটনা উল্লেখ কইরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে যারা জবানের হেফাজত করে না, যারা মানুষের গীবত শিকায়ত করতে পছন্দ করে, তাদের আমলের অবস্থা হচ্ছে এমন যে তারা আমল করতে 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 পাল্লাকে এতটাই ভারী করে যে তারা মনে করে আরে আমার সামান্য জবান হেফাজত করা না করলে এটা কোনো সমস্যা নাই, আমার যেই পরিমাণ আমল আছে আমি সে আমল দিয়া পার হয়ে যাইতে পারবো। অথচ ওই ঘটনার ন্যায় জান্নাতের মধ্যে কাল কিয়ামতের দিন হাসরের মধ্যে তার কোনো কিছুই এত পাহাড় সম পরিমাণ আমলনামা সব কিছু একেবারে বিলীন হয়ে মানুষকে দিতে 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 ঘোড়া যেমন তার নিজ স্থানে পৌঁছে গেছে মল শোকার জন্য, গন্ধ শোকার জন্য, ঠিক ওই ব্যক্তিও নিঃস্ব হয়ে হাসরের ময়দানে পড়ে রবে। হাসরের ময়দানে পড়ে আল্লাহ তাআলার নিযুক্তিকৃত ফেরেশতাদের লাঠির গুঁতা খাইতে খাইতে জাহান্নামের মধ্যে যাইবে। নাউযুবিল্লাহ। আমি বুঝাইতে চাই দুইটা ওয়াকিয়ার দ্বারা, একটা হাদিসের দ্বারা আর একটা ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই যে জবানের হেফাজত আমাদেরকে এমন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন, আরেক ব্যক্তি অল্প কিছু আমল করছে কিন্তু তার জবানের কোনো গুনাহ নাই। কি নাই? জবানের কোনো গুনাহ নাই, সামান্য, তার তুলনায় 100 থেকে 5 পরিমাণ, বুঝাইলাম 5 পরিমাণ, কিন্তু তার আমল অল্প, কিন্তু তার জিনিস খাঁটি, জবানের গুনাহ নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকেই জবানের হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।